না, হাসপাতাল বন্ধ করার দরকার নাই। হাসপাতাল আরো উন্নত হোক, আরো ট্রিটমেন্ট উন্নতভাবে চালানো হোক। এই দায়িত্বে যারা গাফিলতি করছে এদের যেন বিচার হয়, এদেরকে যেন শাস্তির আওতায় নেওয়া হয়, এদেরকে যেন কোনো রকম ছাড় না পাইয়া যায়। আর বাংলাদেশে যত মেডিকেল আছে সরকারের নিজ দায়িত্বে দেখবে, তদারকি লইবে ঠিক মতন মানুষের সেবা দিছে কিনা এটি আইন প্রশাসনের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী এটি খোঁজ খবর রাখবে। 64 জেলার মেডিকেলের মানুষের সেবা ঠিক মতন হয়েছে কিনা এটি দেখবে। আর আদিন হসপিটাল একটা বড় একটা হসপিটাল, এটা মানুষের হারা সেবা দেয়, আমরাও জানি ভালো। এখন এই দুর্ঘটনা ঘটছে, এখন আমরা চাই না মেডিকেলটা বন্ধ হয়ে যাক। মেডিকেল হলে দেশের সম্পদ, দেশের সম্পদ যে নষ্ট না হয় এটা মানুষ, আমরা সাধারণ মানুষ প্রত্যাশা করি। তো আমরা যেরকম গাফিলতি পাইছি এখন আর যেন গাফিলতি না হয়। আমরা তো গেছি 10 জনের তো শুনে গেছি, আমাদের আত্মীয় স্বজন ওখানে ট্রিটমেন্ট নিছে, সবাই ভালো পাইছে, কিন্তু আমি আমার কপালটা আর ওখানে যায় ভালো টিকলো না। আমরা খুবই খুশি আনন্দিত ছিলাম, কারণ আমাদের বংশের ভিতরে নাই, আল্লাহ যে দিছে এটা আমরা অনেকেই খুশি। মানে খুশির কথা বলা যাবে না, কারণ প্রকাশ করা যাবে না। কিন্তু বাবু আমি লইছি, কোলে নিছি, ঘুম পড়াইছি, খাওয়াইছি, বাবু দুইটা দেখে আমি অনেকই খুশি ছিলাম। আমার সন্তান মারা গেছে, ধরেন আমার সন্তান তো আর আমি ফেরত পাবো না। আর মেডিকেলটা ভালো, ধরেন মানুষ সাধারণ মানুষ যায়, এটাও একটা জনসেবা। এখন আমাদের সন্তান মারা গেছে, সন্তান তো আর ফেরত পাবো না। এখন ক্ষতিপূরণ মেডিকেল কর্তৃপক্ষ বলছে, ব্রেস্টার শিশির ভাইও বলছে যে ক্ষতিপূরণ লইয়া দেবে আমাদেরকে। আর যেটা বলছে যে আমার ছেলে সন্তানকে ওই জায়গায় পড়ার মতন করে দেবো। বাধ্য ক্ষেত্রে আমরা সাধারণ মানুষ মেনে যাইতে হইবে, না মানার মতন কিছু না। আর মানবিক দৃষ্টিতে দেখতে গেলে ধরেন আমার 2 সন্তান হারাইছি, ধরেন ফেরত পাবো না। ধরেন একটা মেডিকেলের আমরা চাই না যে ক্ষয়ক্ষতি হয়ে যায়, এখন আমাদের সন্তান গেছে, সন্তান ধর ফেরত পাবো না। এখন মেডিকেল কর্তৃপক্ষের এরা যে এইটা বলছে, যে উদ্যোগ বলছে, এরা যদি এটা যদি আমাদেরকে দেখে, আমার পরিবারকে দেখে, যদি আমাদেরকে দেখে, তাইলে মনে করেন ঠিক আছে। আমাদের উপরে কেউ চাপ তৈরি করেও নাই, এও করে নাই আমাদেরকে। আমরা গেছি শিশির ভাইয়ের কাছে, আমরা মামলা করছি, যখন আমরা গেছি যাওয়ার পরে ব্রিস্টার মানুষ হ্যাঁ লগেও কথা বলছে, মেডিকেল কর্তৃপক্ষের লগেও কথা বলছে, আমাদের সাথেও কথা বলছে যে হ্যাঁ একটা এটা আর কি সমাধান দিয়ে দিছে আর কি অলরেডি, এটা সবাই জানে। আর এটা ব্রিস্টার এই ফয়সালাটা করে দেবে, যেটা আর কি উদ্যোগ নিচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা খুশি, আমরা অসন্তুষ্ট না। এখন মনে করেন আমরা না খুশি হয়েও মনে করেন কিছু করার নাই। এখন তো সন্তান তো আর ফেরত পাবো না, সন্তান তো আর আমরা ফেরত পাইতেছি। আর এত বড় একটা প্রতিষ্ঠান, আমরাও চাই না যে মনে করেন দেশের একটা সম্পদ ক্ষতি হয়ে যায়, এটা ঠিক মতন পরিচালনা করুক, মানুষের জনসেবা দেব, আমরা এইটাই চাই।